সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বেলা গড়াতেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হয়েছে। আবহাওয়া অফিস বলছে, শক্তিশালী মৌসুমি বায়ুর কারণে বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা। উপকূল জুড়ে শুরু হওয়া ভারী বৃষ্টি টানা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রাজধানী ভিজেছে শ্রাবণের বৃষ্টিতে। এদিকে টানা বৃষ্টিতে বেশি কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। আরও জানাচ্ছেন আঞ্জাম খালেক। রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা, পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে নেমে আসে স্থবিরতা। সবথেকে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। চলাচলের পাশাপাশি বেগ পোহাতে হচ্ছে নানা কাজেও। দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। কামাই কমে আছে, সকালে না খা চলে আসি 50 টাকা ভাড়া 30 টাকা 20 টাকা হয়। অটোওয়ালারা নিয়ে যায়, আমার পা গাড়ি তো ঠিক নেই। কষ্ট যে জায়গা বেশি না, কোনো দাঁড়াবার মতন কোনো জায়গা নাই। তো বৃষ্টি বাদলা, এই লকডাউন এর ভিতরে তো মনে করেন হলো ইনকাম তো একবারে গ্রামে যাওয়ার মতন গ্রামেও তো কোনো পরিস্থিতি নেই। এখন তো চলাই দুষ্কার হয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। এছাড়া দক্ষিণাঞ্চলের অনেক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। চলমান বৃষ্টিপাত আরও 10 দিন অব্যাহত থাকতে পারে। 24 ঘন্টা কিন্তু দেশের দক্ষিণাঞ্চল অনেক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে 276 মিলিমিটার। এছাড়া পটুয়াখালীতে 216 মিলিমিটার, রামগতিতে 272 মিলিমিটার। অর্থাৎ যে বৃষ্টিপাত সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বা বৃষ্টিপাতের তীব্রতাটা বেশি। এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, তো আগামী কালকে পরশু বৃষ্টিপাতের তীব্রতাটা কিছু কমে আসবে। বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতাটা কিছু কমে আসবে। এরপরে আবার বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং বেশিরভাগ নদীবন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।